কোরআনের জন্য আপনি একটি সময় রাখবেন প্রতিদিন, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক। কোরআন তিলাওয়াত এবং কোরআনের অর্থ জানা, কোরআনের ব্যাখ্যা জানা, কোরআন নিয়ে সামান্য হলেও চিন্তাভাবনা করা এবং কোরআনের বাস্তবায়ন জীবনে হচ্ছে কিনা সেটা নিজেকে মিলিয়ে দেখা কোরআনের সাথে। এই কাজগুলোর জন্য একটা সময় যদি আপনি রাখেন, কোরআন আপনাকে গুনাহ থেকে টেনে তুলে আনবে। আপনি বেশি কিছু না ভেবে একটা সময় আপনার জন্য অ্যাসাইন করে ফেলুন, এবং সেটা হচ্ছে বেস্ট সময়টা হওয়া প্রেফারেবল। দিনের মধ্যে যে সময় আপনার এনার্জি সবচেয়ে বেশি থাকে সেই সময়টাতে আপনি কোরআনকে সময় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের দ্বারা, আল কোরআনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দলকে সমুন্নত করেন, অপর দলের মর্যাদা নামিয়ে দেন। যারা নিয়মিত কোরআন চর্চা করে, এই কোরআন অবশ্যই তাকে গুনাহ থেকে বের করে আনবে। 8 নম্বর হচ্ছে সালাতকে সুন্দর করা। অবশ্যই সালাতকে সুন্দর করার দ্বারা, সালাত 5 ওয়াক্ত সালাত তো আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ এখানে যারা আছি। এই 5 ওয়াক্ত সালাত যদি সুন্দরভাবে পড়া হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে বড় বড় অশ্লীল অন্যায় কাজ এবং ছোটখাটো গুনাহ থেকে দূরে রাখে। নামাজ যদি আপনি পড়েন অবশ্যই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। 9 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা। গুনাহ থেকে বেঁচে থাকা আমার একার শক্তিতে সম্ভব নয়, আল্লাহ তাআলা সাহায্য করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি যে ঘরে আশ্রিত ছিলেন, সেই নারী, সৌন্দর্যের অধিকারিণী সম্ভ্রান্ত নারী, যখন তাকে অন্যায় কাজের আহ্বান জানানো, ইউসুফ আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও এবং দৃঢ় চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সর্বপ্রথম কি বললেন বলুন আপনারা? মাআদ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। তিনি একজন নবী এবং দৃঢ় চরিত্রের অধিকারী, কিন্তু তারপরেও তিনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন। অতএব আমি আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় নিই, গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন, যেন হারাম থেকে আমি অভাবমুক্ত হয়ে যাই, হারামের দিকে যেন যেতে না হয়। হালালটাকে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আপনি সকলের থেকে আমাকে অভাবমুক্ত, অমুখাপেক্ষী করে দিন। এবং 10 নম্বর হচ্ছে ধৈর্যের চর্চা করা। ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহর কাছে ধৈর্যের কামনা করে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করেন। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খাইরান ওয়া আউসআ মিনাস সাবর। আল্লাহ কোনো মানুষকে যা কিছু নিয়ামত দেয়া হয়েছে এর মধ্যে ধৈর্যের চেয়ে কল্যাণময় এবং প্রশস্ত আর কিছু নেই। ধৈর্য, আমাদের অনেক গুনাহে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে ধৈর্যের অভাব। আমরা ধৈর্য ধরতে পারি না। ধৈর্য আসবে কিভাবে? ধৈর্য চেষ্টা করার মাধ্যমে ধৈর্য আসবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। জ্ঞান আসে শিখতে শিখতে, শিখতে শিখতে জ্ঞান বাড়ে। নবী রাসূলুল্লাহ সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করেন, কিন্তু সাধারণ মানুষ আমরা আকাশ থেকে হঠাৎ করে জ্ঞান অর্জন করতে পারবো না, আমাদেরকে শিখতে হবে। শিখতে শিখতে জ্ঞান হবে। ওয়া ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম। হিলম অর্থাৎ সহিষ্ণুতা, ধৈর্য আসবে ধৈর্য ধারণের চেষ্টা করার মাধ্যমে, নিজেকে সংযত রাখার জন্য চেষ্টা করা, স্ট্রাগল করা। একজন লোক পথে আপনার উপর দিয়ে পাড়া দিয়ে চলে গেল আপনাকে, আপনি চেষ্টা করেন নিজেকে বিরত রাখতে, কিছু বলবো না আমি তাকে। রোজার মধ্যে ওই শিক্ষা ছিল, আজকে রোজার বাইরেও আপনি প্র্যাকটিস করেন যে আমার মুখের মধ্যে গালি চলে আসলো, গালি দিব না। আমার কাউকে ধরে মার লাগাতে ইচ্ছা করলো, আমি মারবো না। যদি আপনি প্র্যাকটিস করেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, এই প্র্যাকটিসের মাধ্যমে সহিষ্ণুতা অর্জিত হবে।